ওকে স্যার, হ্যাঁ বলেন আপনার সাথে কি জানতে চাচ্ছেন? আলু নিয়ে, আলু যে দাম বাড়ছে, এই যে গরিবের আলু, তো এখন আমাদের জন্য কতটা মানে বলতে পারেন যে আমরা কিভাবে চলবো আলু যে দাম এইরকম? আমি তো আমি বলি যেটা, সেটা আমাদের চলার পথটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমাদের কি বলবো, সঞ্চয় ভাঙিয়ে খেতে হচ্ছে। মানে আমরা ওই দিক থেকেই দুর্বল হয়ে যাচ্ছি। একটা সঞ্চয় থাকলে তো আমাদের শক্তি থাকবে, সেই শক্তিটা ধীরে 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 জিরোর দিকে যাবে। এই যে আলু কিনতে আসছেন এত দাম, এত দাম এখন কেমন করে বলবো? বাজারকে আমাকে দেখতে, মানে বাজারের মধ্যেই থাকতে হবে। বাজারের বাহিরে তারাও দিতে পারবে না, আমিও নিতে পারবো না। হ্যাঁ, এটা একটা বাজার দর। তো এই যে গরিবের আলু বলে কিছু আর নেই। বলেন। হ্যাঁ, গরিবেরা কেমন করে, হয়তো সারাদিন 300, 200, 500 পেল, তাক দিয়েই তো সমস্ত কিছু কিনতে হবে। তার যা যা প্রয়োজন, এভরিথিং, একেবারে কি বলবো, যে জীবনের রোগের থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু। তো এখন আপনারাই চিন্তা করবেন, আপনারাই এটা বিশ্লেষণ করবেন, বুঝবেন যে তারা কতখানি অসুবিধার মধ্যে নিমজ্জিত। থ্যাংক ইউ। আচ্ছা বলেন, আলুর আসলে কোনটার কি দাম চলতেছে আপনার? আজ স্টিক কিরকম? স্টিক আলু আপনার 62-63 টাকা কেজি, আর দেশি আলু 64-65 টাকা কেজি। একটু আনা কমছে, ইন্ডিয়ান আলু আছে একটু আনা কমছে দাম, আরও কমতে পারে দাম। ভারতীয় আলু কত বিক্রি হচ্ছে? ভারতীয় আলু 55 55-60 খরচ দিয়ে 60 টাকা দাম। তো আলু দাম কমবে? একটু কমবি, তো 2-1 টাকা কমবি, আরও কমবি সামনেতে 2-1 টাকা কমবি। আলু, যে আলু আজ থেকে 2-3 বছর আগে যে আলু 15 টাকা 20 টাকা দাম ছিল, সেই আলু আজকে 60 টাকা 65 টাকা কিনতে হচ্ছে। আলু কিন্তু আর আগে মানুষ গ্রামের মানুষ দেখতাম যে খাওয়ার যদি কোনো কিছু না থাকতো, আলু ভর্তা দিয়ে ভাত দিত, কিন্তু সে আলু ভর্তা করবে সেই সুযোগও আর কিন্তু নাই। কারণ 60 টাকা 65 টাকা কেজি আলু কিনে সেই আলু দিয়ে ভর্তা খাওয়ার মতো সেই অবস্থার মানুষের নাই। আমরা মনে করি যে এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। এই সিন্ডিকেটের যদি না ভাঙতে পারে, সেখানে কিন্তু ব্যবসায়ীদের বড় একটা সিন্ডিকেট। এই সময়ে আলুর দাম 64-65 টাকা হওয়ার কথা না। থ্যাংক ইউ।